ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ থেকে। আজ দেখবেন বিতর্ক হবে না, আজ একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে পুরোনো কিছু ছবি আপনাদের মাঝে স্লাইড শো পেলাম। সিবানাইসে রয়েছে কলেজ, মানে কলেজ লাইফ লাস্টের বিদায় অনুষ্ঠানের ছবিটা এখনও মনে পড়ে কলেজ লাইফ, সেই জন্য অ্যাড করে দিলাম। সিভি বানাইছি, সিভি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি। আর হচ্ছে আমার পলিটেকনিক্যাল ব্র্যান্ডের সাথে ঘুরতে গেছিলাম, এটা হইতেছে কালভার্টের উপরে। এটা আমি অ্যাপ্লাই করছি মিউজিক কলেজ, 5টা কলেজ চয়েস দিয়েছিলাম। এখন 5টা কলেজের মধ্যে মনে করছিলাম এর মধ্যে বিবিএস বিএসএস যদি মনে আছে, এখন যেটা চান্স পাইছে সেটা কিচ্ছু নাই। মেজাজটা গরম মানে অ্যাপ্লাই করছি লগ ইন অনার্স, ঠিক আছে। এভাবে আপনারা হচ্ছে পিন নাম্বার দেবেন, তারপর হচ্ছে লগ ইন করলে, আর যদি ভুলে যান তো নিচের অপশন আছে, জায়গায় ক্লিক করলে নিচের অপশন থেকে আমার লগ ইন হয়ে যাবেন। আর একটা 3টা করে আবার হতে পারে, যাই হোক। এভাবে লগ ইন হবে, ফরগেট দিয়ে আবার আপনার হইতেছে এসএসসি এইচএসসি রেজাল্ট দিয়ে আবার ওই জায়গায় হইতেছে আবার পিন নাম্বারটা নিয়ে আসতে পারবেন। যাই হোক, বিয়ের সাথে দিক থেকে অধিক হইতেছে এক জায়গায় হইতেছে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, আরেক জায়গায় আনন্দ। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে বাস্তবতা। যেটা করে এটাই। এই জায়গায় ট্যাব অনেক হলো আপনার ক্রোম থেকে আমি অ্যাপ্লাই করছি। আপনারা হচ্ছে যদি কম্পিউটার থেকে অ্যাপ্লাই করবেন, নাহলে হচ্ছে মোবাইল থেকে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন, এভাবে অ্যাপ্লাই করবেন। দোয়া করবেন আমার জন্য, শরীর স্বাস্থ্য ভালো না, ইনশাল্লাহ সামনে ভালো ভালো ব্লগ আপনাদের জন্য উপস্থাপন করে নিয়ে আসতে পারি। দোয়াটা করবেন আপনারা। এভাবে অ্যাপ্লাই করলে আপনাদের মাঝে এরকম একটা ফর্ম চলে আসবে, যে জায়গা থেকে আপনাদেরকে জানানো হবে যে আপনি এই জায়গায় চান্স পাইছেন, নাকি 5টা কলেজে 4টাতে চান্স পান নাই। চান্স না পাওয়া থাকলে নো মেরিট নিয়ে থাকবে। যদি চান্স পাওয়া থাকেন তাহলে হইতেছে কনফার্ম এরকম একটা অপশন আছে, জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। যেটা আপনার এডিটিভ অ্যাপ্লাই, সে জায়গায় আপনাকে কলেজের জন্য আলাদাভাবে একদম পার্সোনালি অ্যাপ্লাই করতে হবে। সেটা আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে, জায়গায় আগে যা আপনারা এন্ট্রি দিচ্ছেন সব ওই জায়গায় শো করবো। নতুন করে কিছু দেওয়া লাগবে, জায়গায় হচ্ছে মানে গার্ডিয়ানস নেম, আপনার পিতা মাতা কারজনের নাম নেবেন, গার্ডিয়ানসে আছে। ফাদার্স যে গ্রেট অ্যানাউন্স টাকা কত টাকা পর্যন্ত কামায়, কম দিবেন। উপবৃত্তির একটা সুযোগ আছে, 1,00,000 বা 80,000, 90,000, 1,20,000 এরকম একটা অ্যামাউন্টসের জায়গায় আপনারা এন্ট্রি দিয়ে রাখবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন, আমি দেওয়া হয়নি, লাস্টে দেখে দিয়েছিলাম। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো একটু দেখা শুই না। তারপর হচ্ছে 200 ওয়ার্ডে দেওয়া যায়, এগুলো আপনার প্রথমে গ্রাম লিখবেন, থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এগুলো হচ্ছে পাই টু পাই বা যেটা প্রথমে দেওয়া মনে করেন আপনারা সেটা দিবেন। এটা আসলে জরুরি, নাহলে আপনারা হয়তো এনআইডি দেখা ঠিকানাটা জায়গায় এন্ট্রি দিতে পারেন। ঠিকানা এনআইডি থেকে নিচ্ছি আমি, যেটা কপি পেস্ট দিছি, আমি যেভাবে দিয়েছি সেই জায়গা থেকে এসে ইউটিউবে এটা নিয়ে আবার ঝামেলা করতে পারে। সেজন্য ইউটিউবের কাছে আমার আকুল আবেদন যে আপনারা এটা নিয়ে ঝামেলা করবেন না। তো আপনারা তাদেরকে এটা আমি শেখানোর জন্য দেখাইছি, এভাবে আপনারা আমার ঠিকানা কীভাবে দিই সেটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। আর এভাবে হচ্ছে অ্যাপ্লাই করে আমার একটা ভুল হয়েছে কি, যে আমার হচ্ছে মনে করছিলাম যে জায়গায় বিবিএস বিএসএস ডিগ্রি অন্য পাসকোর্সগুলো আছে, এখন দেখি কিনা জায়গায় মিউজিক কলেজ, সঙ্গীত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সঙ্গীত কলেজ, চট্টগ্রামের সঙ্গীত কলেজ আছে, এই জায়গায় ঢাকার মধ্যে কিছু কিছু জায়গায় ডেডিকেটেড সঙ্গীত কলেজ আলাদাভাবে আছে। এটা যাইতে হলে আমার কয়েকটা বাস হয়েছে ইউজ করা লাগবে, ভেঙে ভেঙে যাইতে হবে, প্রচুর ব্যয়বহুল, যেটার জন্য আমিও সারা দিতেছি না। পলিটেকনিকে ভর্তি হয়েছি, কালকে ক্লাসে যেতে হতে পারে, কালকে ক্লাসে গেলে ছবি মিলে ঘুরতে গেলে ওগুলোর সাথে আলাদা টাইম স্পেন্ড করুন। এটাই, ফোন আপাতত বাইরে নেই না, ফোনের একটা আসার কথা আসলে পলিটেকনিকের। আমার একটা ফ্রেন্ড পড়ে, যেটা এখানে একটু দূরে, সে জায়গায় ভেঙে ভেঙে যায়, জায়গা থেকে গুলিস্তান থেকে বাসে উঠা ওদিক থেকে আবার যাওয়া লাগে। এখন ও পড়তেছে ফুড নিয়ে পড়তেছে। ও বলতেছে 4 বছর পরে চাকরি বাকরি করে ও ক্যারিয়ার দাঁড় করাইবো, বিএসসি করবো না। আমার ওর লগে থাকলে আমার কোর্সটা কমপ্লিট হয়ে যেত, ফার্স্ট মানে ফাইনাল ইয়ারে থাকতাম। এভাবে অ্যাপ্লাই করবেন। শরীর স্বাস্থ্য ভালো না, আপাতত ওদিক থেকে অন্য দিক থেকে অনেক খারাপ নিউজও আসে, এদিক থেকে মানুষ দুনিয়াতে নাই, এদিক থেকে চলে যাচ্ছে, এদিক থেকে আজকে বিদায় নিয়ে যাচ্ছে। আজ আছি কাল হয়তো থাকবো না। সবাই সবার জন্য দোয়া করবেন, সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনার একদম রিয়াল যে কারেন্ট লোকেশন আছে সেই জায়গায় সাবমিট করতে পারেন। বহাল আছে, বাগড়া আছে, ব্রাহ্মণপুরিয়া, তারপর হচ্ছে কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর সব আছে জায়গায়। প্রত্যেকটা জেলা আছে, যেমন 64টা জেলার মধ্যে জায়গায় 64 জেলা আছে। আর বাংলাদেশের থানা আছে 500-র উপরে, 564, 565-র মতো থানা আছে,
জেলা 64টা আছে। গ্রাম কয়টা আছে কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে বিসিএস পরীক্ষাগুলোতে এসে থাকে, এগুলো বিসিএস পরীক্ষার প্রশ্ন। এই তারা প্রশ্ন খুঁজে পাবে কি, প্রশ্ন খুঁজে পায় না, এর লেগে এডি প্রশ্ন করে। এই বিসিএস এখন এই জায়গা থেকে দেওয়া যেতে পারে যদি বিএসসি কমপ্লিট করেন। বিএসসি করার পর প্রায় 8 বছর সময় চলে যায়। এখন কি আর ধৈর্য না, যদি কেউ করতে চায় করতে পারেন, পরবর্তীতে এটা করা যায়। কোর্স কমপ্লিট করার ওটা আবার তো ওটা ডিফিকাল্টের কিছু না। সেভ ইনফরমেশনে ক্লিক করলে অটোমেটিকভাবে জিনিসটা সেভ হবো। এবার পিডিএফ আবার মোবাইলেই সেভ করবেন, তারপর হচ্ছে প্রিন্টার মেশিন থেকে পরে আপনার হার্ড কপিটা বের করে দেবেন। কালার গ্রেডিং যেটা থাকবে, কালার কারেকশন যেটা, সেটাই বের করবেন। আমি ঠিকানার জায়গায় অলরেডি দেখা দিচ্ছি, এভাবে আপনারা ঠিকানার জায়গায় সাবমিট করবেন। ভুল করার ট্রাই করবেন না, ভুল করলে জায়গায় বিরাট বড় সমস্যা হয়ে যেতে পারে। আপনারা যে রিয়াল ঠিকানা সেটা আপনারা যেভাবে আমি দিচ্ছি সেভাবে দিবেন, দেওয়ার জায়গায় সেভ ইনফরমেশন দিবেন। যদি আপনি মোবাইল নাম্বার মিস করে থাকেন তাহলে মোবাইল নাম্বারটা সাবমিট করবেন, সাবমিট করে সেভ ইনফরমেশন দিলে আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। সেটা আসতে জায়গায় লেট হতে পারে যদি আপনার নেট কানেকশন দুর্বল থাকে। নেট কানেকশন দুর্বল না থাকে, সেভ করার সময় অটোমেটিকভাবে আপনার মোবাইল নাম্বারটা যদি আগে পরে না দেওয়া থাকেন, মোবাইল নাম্বার দিয়ে আবার সেভ দেবেন। সেভ দেওয়ার জায়গায় আবার অ্যাপ্লাই করার কোনো আগ্রহ ছিল না, কিন্তু করার কারণ হচ্ছে কুরকুরা নিয়ে আসলে লেখ করে দিছি, কারণ আগে পরে কী ঘটনা বিপরীত সাইড হয়ে যেতে পারে, এর লেগে করে দিছি। আর আমার পরবর্তীতে আরেকটা মেল আইডি দেবে 5টা, সে জায়গায় যদি এই জায়গায় ক্যান্সেল হয়ে যায় তো ওটা অটোমেটিকভাবে ওই জায়গায় দেওয়ার একটা সুযোগ হতে পারে। এভাবে দিলেই আপনি এরকম অপশন সাবমিট ডিসকাউন্ট কিপ করে রাখবেন, সেভ করে রাখবেন, বলে দরকার আছে। কারণ এটা দিয়ে আপনার পরে ভর্তি হইতে হবে, যে ফর্মটা নিয়ে গেলেই সে বুঝবো, দুইটা করেই থাকবো, একটা আপনার কাছে রাখবেন, একটা হচ্ছে কলেজে জমা দিতে হইব। দুইটা রেখে দেবেন, দুইটা হচ্ছে কালার কারেকশন বা কালার গ্রেডিং করে ফটোকপি করবেন যাতে ভালো হয়, এটাই নিয়ম। এভাবেই করবেন, আপনার ছবি যেন স্পষ্ট হয়, ঠিক আছে। আর রাখা দেবেন ফোনে সামনে যদি দরকার পড়ে। এটাই আমার বঙ্গবন্ধু কলেজ, আশেপাশে ড্যামরা ওদিক অনেক কলেজ ছিল, সে জায়গায় চান্স হয় না, কারণ আমার প্রথমে দিচ্ছি এটাই, ভুল করছি এটাই, ওদিকে দিলেও হয়তো, কিন্তু আপাতত এই জায়গায় ইচ্ছা নেই। আমাদের তুলারামে অ্যাপ্লাই করছিলাম, তুলারামে কোনো ইয়াতে চান্স হয় নাই, কারণ যে তুলারামের রেজাল্ট আরও বেশি লাগে, ভালো পয়েন্ট আলাদা, যারা ভালো স্টুডেন্ট তাদেরকেই হইতেছে তারা গ্রহণ যোগ্যতা দিয়ে রাখেন। তারপর এটা নিয়ে মানে খোঁজাখুঁজি করলাম যে এটা কী ধরনের কোর্স হতে পারে, এটা কী ধরনের অ্যাপ্লাই। তারপর ইউটিউবে সার্চ দিচ্ছি, দেখে একটা ভিডিও আসছে BMS এর, একটা থাম্বনেল চলে আসছে, আমি ভিডিওটা প্লে করি নাই। তো চেষ্টা করলাম এই জায়গার থেকে ভিডিও এতক্ষণ না দেখে আমার হচ্ছে সমদা হইতেছে 1 মিনিটের সমদা করে ফেলবো। সেই জন্য আমি ChatGPT নামাইয়া ChatGPT যে এন্ট্রি দিছি, ChatGPT যে এন্ট্রি দিয়ে দিলেই অটোমেটিকভাবে রিপ্লাইটা চলে আসছে, যে হিন্দিতে তারা বুঝাইছে, আমার হিন্দি না বাংলা করা দরকার আসলে। সেই জন্য আমি ChatGPT যে বাংলা যায় সার্চ দিচ্ছি। ChatGPT আবার আমার মনে ইনস্টল করা ছিল না, আমার হয়তো প্লে স্টোরে যাব, ChatGPT আবার ইনস্টল করা লাগছে। গান বাজনা সার্চ দিতে হবে, পুরো গান বাজনার একটা লিস্ট চলে আসছে। আর দীর্ঘদিন ঘটনা ঘটে অনেক ফ্যামিলিগত কারণ নানি এসে আমার এই জায়গায় ডিস্টার্ব করছিল, অনেক কথাবার্তা নিয়ে। আমার এতগুলো চার্জার নিয়ে যেতে চাই, এমনি দারুণ একটা চার্জার নিচ্ছে, আরও চার্জার আরও চার্জার ইনশাল্লাহ সামনে হইতে পারে, সামনে আর আপডেট আসতে পারে, সামনে আমার এই হইতেছে কী বলে সামনে আমার সামনে আমার এরকম মানে ফুটেজ আপলোড আনবো, এই ইন্টারফেস স্টুডিওতে আপডেট আনবো, ইনশাল্লাহ দোয়া রাখবেন, সাপোর্টে রাখবেন। আর এভাবে হচ্ছে ফ্যামিলিগত কিছু নয়েজ চলে আসতে পারে, যেটা আমি অনেকটা ইমপ্রুভ করছি, যেটা আমার যে আছে মাইক্রোফোন, সেটার সাথে উপরে আমি একটা ফর্ম ইউজ করছি, যেটাতে প্রচুর নয়েজ রিমুভার। আমার আশেপাশে প্রচুর পাখি আছে, আমি দেখতে আবার চাল দিছে, চাল দেওয়াতে পাখি আসে চাল খায়। আর ChatGPT সাবমিট দিছি, সামারাইজ বা সামারিজ, এগুলো হচ্ছে মাইলস, এগুলো হচ্ছে অপশনগুলো, এগুলো আপনি পড়ে নেবেন। আর ডিটেলস যে ChatGPT সম্পর্কে আরও ডিটেলস আলোচনা আছেন কমেন্ট জানাতে পারেন, ইনশাল্লাহ পরবর্তীতে এই সম্পর্কে আর এই ডিটেলস ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে। বিপাস মিউজিক পাস করে বাংলাদেশে থেকে বাংলা আসছে, নাহলে ইংলিশ চলে হতো, বেঙ্গলি দিয়েছি। গুগল ট্রান্সলেট থেকে আমি হইতেছে কপি পেস্ট করছি, সেজন্য হইতেছে ভালো রেজাল্ট আমার সামনে উপস্থিত বাংলা যেটা পড়তে পারছি। ইংলিশে খুবই দুর্বল, এত ইংলিশ পারি না, ঠিক আছে, যে জন্য আমি গুগল ট্রান্সলেটটা বেশি এই ভ্যালুয়েবল ইউজ করি, বা গুগল ট্রান্সলেটকে আমি গুরুত্ব দিয়ে রাখি। কারণ আমি বাংলা তো ইংলিশ, এই জায়গায় আপনার ফরম্যাটে চেঞ্জ করে দিতে পারবো, যে আপনার ইংলিশ থেকে বাংলার প্রয়োজন হয়, প্রথমে ইংলিশ দেবেন, তবে এটা জায়গাতে কপি করবেন,
কপি করে হইতেছে এই জায়গায় ডাইরেক্ট পেস্ট করে দেবেন, কপি পেস্ট অটোমেটিক থেকে জায়গায় অটোমেটিকভাবে আগে পরে যে কপি করছেন যেগুলো অটোমেটিকভাবে সেভ হয়ে থাকে ওই জায়গা থেকে আপনারা এটা কপি পেস্ট করে দিলেই এই জায়গা থেকে আপনাদের সেই বাংলায় সেই সমাধান চলে আসবে। চট্টগ্রামে হইতেছে বিশ্ববিদ্যালয় সেই জায়গায় পড়ানো হয়। আর আমি সকাল সকাল কাজ শেষ সেই জন্য এই জায়গায় ঝামেলা করি না। সকালবেলা আমি নয়েজ প্রুফ কন্টেন্ট বানাতে পারি, সামনে ইনশাল্লাহ ডেভেলপ হবে বা উন্নতি করবে ইনশাল্লাহ। যদি আপনাদের সাপোর্ট ভালো দেখান তাহলে হচ্ছে ভালো সাপোর্টে ভালো কন্টেন্ট আসবে। সাপোর্ট কম দেখেন বা সাপোর্ট না দেখাতে চান তাহলে কন্টেন্ট এরকমভাবে আসবে। আমাদের কোনো আলাদা ক্যাটাগরি বা টপিক ওয়াইজ বা হচ্ছে কন্টেন্ট ওয়াইজ এরকমভাবে আলোচনা করতে পারি না বা সুন্দর করে সাজায় গুছারে ব্লগ উপস্থাপন করতে পারি না, যেটা আমি দুঃখিত। এছাড়া সাপোর্ট করলে আপনাদের মাঝে ভালো করা অসাধারণ ব্লগ নিয়ে আসবো। আর আমাদের একটা ফ্রেন্ড সার্কেলে দূরে জব নিতে ওর সাথে দেখা করার জন্য ব্লগ করতে পারি, ফোন কিনছে ভাই মার্শাল্লাহ একটা দাম দিয়া ভালো 200+ স্টোরেজ, ওই জায়গায় হচ্ছে রিল্যাক্স আড্ডাবাজি করে ভালো দিন কাটে। আর দিকে আমার সাথে কথাবার্তা হইলো এদিকে। আর আমার ফোনটা যা আসার কথাই আসলো না, হ্যান্ড ওভার বা পাইতামই না, আলহামদুলিল্লাহ পাইছি, এদিকে অনেক শুক্রিয়া। তো গেছিলো এতটি ব্লগ যদি বানাইতো নাও অক্ষম থাকতাম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এই ফোনটা আসার কারণে কিন্তু বানাইতে পারছি। ফোনটা হচ্ছে আবার স্যামসাংয়ের, তার যে চোর নিছে না, হ্যাঁ সে হইতেছে তার অ্যাকাউন্ট দিয়ে জায়গায় লগ ইন করে রাখছেন। এটা আবার সহজে স্যামসাংয়ের অ্যাকাউন্ট সরানো যায় না, যেটা অনেক কাজেই মোবাইলে বাধাগ্রস্ত হয়, যেটা ঝামেলা। এখন আমার এই লগ ইন যদি হারাইতে হয় তাহলে আমার প্রথমে হার্ড রিসেট দিতে হইব, এমনি রিসেটের কাজ হইতেছে না। সেজন্য কম্পিউটার দোকান থেকে এটা ঠিক করাতে হইব, নইলে আমাকে বাটন চাইপায় সমস্যার সমাধান করতে হবে। যদি এই সম্পর্কে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোনো কন্টেন্ট চান কমেন্টে জানাতে পারেন, তাহলে আমার ইনশাল্লাহ সামনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কন্টেন্ট ইনশাল্লাহ সামনে জায়গা থেকে আমার কাছ থেকে আপনারা আশা করতে পারেন ইনশাল্লাহ। কন্টেন্ট পরিবর্তন আমার গেমিং নিয়ে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে। আমার একটা ফ্রেন্ড ও গেমে ভয়েস ওভার করতে পারে না, না আপাতত ছাড়া লাস্ট কবে ছাড়ছে নিজেও ভুলে গেছে, ছাড়ছে তো আমারও তো ওরকম লেট, ওই হিসাবে আলোচনা করে লাভ নাই, সবার এরকম লেট হয়। এরকম একটা পিডিএফ আপনার সামনে আসবে, সময় ডাউনলোড করে রাখবেন। আর সিভির কথা তো বললাম, আবার ইমেজ চলে আসছে আজকে, বহুত মাস আগে এই সময় চাকরিও নিয়েছিলাম ওর থ্রুতে। আর এই দিনগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, পাঞ্জাবিটা কিন্তু মারাত্মক নতুন সুন্দর দেখা গেছিলো। আর এই পাঞ্জাবিটা কিন্তু মারাত্মক, এটা বিজনেস করতে চাইছিলাম, পরবর্তীতে ক্যান্সেল হয়ে গেছে। এটা আমার কলেজের লাস্টের দিনের ছবি, অনেক গুরুত্বপূর্ণ ছবি রেখা দিছি যত্ন সহকারে। এই জায়গায় বেশিরভাগ জায়গায় এই ছবিটা বেশি ইউজ করছি। মারাত্মকটা সিভি বানাই, সিভিটা যদি আপনার কীভাবে বানাতে কমেন্ট করবেন, সেটা সিভি বানানো শিখাবো। পলিটেকনিক্যালে ঘুরতে গেছিলাম, ওদিকে হচ্ছে কালবারের উপরে ছবি, স্ক্রিনশট হইতেছে আমার 5টা কলেজে অ্যাপ্লাই, আর আরেকটা অ্যাপ্লাই ওটা বললামই। সিভি তো মারাত্মক হয়েছে, চাকরি বাকরি ইনশাল্লাহ সামনে ট্রাই করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ এক জায়গায়। তো 5টা কলেজের সময় এরকম আবার নতুনভাবে অ্যাপ্লাই করতেছি, এটা আবার লং করতে পারতাম, লং করে একটু ভাষায় মেহমান আসছে, এর কারণে লং করলে তাদের ডিস্টার্ব, আমার ডিস্টার্ব, ভিডিওতে আপনারাও লং টাইম দেখবেন না, সেজন্য আপনাদের ডিস্টার্ব, তোমার সাথে ডিস্টার্ব করে আমি কন্টেন্ট ক্রিয়েশন আগানো সম্ভব হবে না। সেজন্য সবার কথা চিন্তা করে আমি ভিডিওগুলো শর্ট করছি, মানে শর্ট বলতে শর্ট করিল, লং তো লং, অনেক লং হয়েছে, খারাপ হয় নাই। তারপর ইনশাল্লাহ আপনাদের মাঝে বানাই, ইনশাল্লাহ সামনে আরও ডিফারেন্স কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসবো। ব্লগ তো এগুলো দিয়ে চলতে আছে চ্যানেলগুলো, আমরা আরও কয়েকটা চ্যানেল আছে সেগুলো কাজ করার সময় পাই না, সামনে ইনশাল্লাহ যদি পার্টনার পাই ইনশাল্লাহ ওগুলো তো হাত দেবো। একটা ফোনের অর্ডার দিছি, যেটা হইতেছে আমার ফ্রেন্ড, ও আবার হইতেছে আগের ফোনে একদম ইউজ করে, ওই সময় যে দাম এই সময় কোনো কমাইবো না, ও আবার অন্য ধরনের আরেকজনের কাছে তো টাকা দিয়ে আসি, ফোনই পাই না। আরেকজনের কাছে বলে রাখছি ওর ফ্রেন্ড যদি ফোন ওরকম সেল করে যেটা আনইউজ ফোন, তাহলে ওই জায়গা থেকে নিতে পারি, ওর সাথে গেলে যাই প্রতিষ্ঠান থেকে নিয়ে আসবো। কিন্তু ওই জায়গায় যাইতে আমার ভেঙ্গা যাবে, ওর সাথে যদি যাই তাহলে ও যায় হচ্ছে 11টা 11:30টার দিকে, কিন্তু আমি ওই জায়গার থেকে ছুটি হইতে পারে 12টা এরকম শুক্রবারে, বা ওর কাছ থেকে যদি নিয়ে আসে শুক্রবারে, তাহলে আমি টাকা দেওয়ার জায়গার থেকে আমি কথাবার্তা করে ওদিকে নিয়ে আসবো, ওর থেকে এক্সট্রিম আলোচনা করে নিয়ে আসতে হবে। আমি বলবো যে তুই আমার বুঝ এবং আমরা ক্লোজ হই, তুমি আইনো রাইখা দিও, পরে নিলে এরকমভাবে থেকে আমি সংগ্রহ করবো। যাই হোক, দোয়া করবেন, সাপোর্টে থাকবেন, এভাবে ব্লগ করে। আর নয় যে অনেক কিছু ঠিক করলাম, আজকে একটা লাগাইছি, কি বলে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যান্ডার, তারপরে এদিকে গুছাইছি, রুম টুম গুছাইছি। সকালবেলা আমি কাজ সারি দেখে, দুপুরবেলা চাপ কম পড়ে, দুপুরবেলা প্রচুর নয়েজ, সবাই কাজে নেমে পড়ে, ঝাঁপায় পড়ে, প্রচুর নয়েজ ক্যাপচার হয়। তারপর ট্রাই করতেছি বেটার কোয়ালিটির কন্টেন্ট বা বেটার ভয়েস ওভার করে আপনাদের কন্টেন্ট ডেলিভারি করার। ফোনটা তো আমি একদম পার্সোনাল ইউজ করতে পারতেছি না, এর জন্য চাইতেছি কন্টেন্ট করেই তার হাতে আবার হ্যান্ড ওভার করে দেওয়া লাগে, কারণ এই ফোনটা আসছে অনেক আশায়, ঠিক আছে, ভরসায় আসছে, এবং এটা চলেই গেছিলো, কপালে একদম কপাল পুড়ে যেত
ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আসছে। এখন আমি একদম প্রপার ইউজ করি না, দিয়ে অন্য দিক দিয়েও খোঁজখবর রাখতেছি ফোনের, ঠিক আছে, সেজন্য একদম ক্লিয়ার না হলে কন্টেন্ট, আগে তো ক্লিয়ার হলে একদম ক্লিয়ার হলেই বানাইতাম, এখন জানতে পারি বানায় বুনায় খালি কন্টেন্টের পরিমাণ বাড়াইতেছি, কোয়ান্টিটি বাড়াইতেছি, কোয়ালিটিতে কোনো খবরই নেই। সামনে ইনশাল্লাহ যদি বাড়াইতে পারি বাড়াবো। আর সামনে তো আরও কিছু কন্টেন্ট আমার ইয়াতে আছে, সেগুলো তো বানাইতে হইবই, ধাপে ধাপে বানাইতে হইব, কিছু করার নেই। এটাই ইচ্ছা আছে অনেক কিছুর, তাই পরিকল্পনা করে রাখছি। আর দ্বিতীয় রিলিজ স্লিপ আমাদের 28-27 এই মাসের পরের দিকে দ্বিতীয় রিলিজ স্লিপ দিব, সেই জায়গায় যদি অ্যাপ্লাই করার সুযোগ পাই না অটোমেটিক মানে ক্যান্সেল হয়ে যাবো। যদি আমি ওই তারিখ পর্যন্ত যাই ভর্তি হচ্ছে যদি কার্যকর না করি তাহলে এটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করলে আমার আবার ওই দ্বিতীয় রিলিজ স্লিপ এতে টাকা রাখতে লাগতেছে না। এখন তো আমি 300টা দিয়েছি, তো আমার এই পর্যন্ত আমি এগুলো আমি কেন গ্রহণ করবো না, এগুলো আমার গ্রহণ করার হক হ্যাঁ দোস্ত, এগুলো আমি আমার যখন হক আছে তার মানে আমি এগুলো অ্যাপ্লাই করবো, 5টা পরের 5টা অ্যাপ্লাই করবো। এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আমি আরও স্ট্রংভাবে জোরে বা হইতেছে যে শরীরের গতি দিয়ে যে ভয়েস করা বা হইতেছে স্ট্রং যে গলার ভয়েস আপনি বুঝতে পারতেছেন ডাউনলেস, এর কারণ এটাই। আর তো বললাম যে ডাইরেক্ট আপনি কনফার্ম লোকেশন দিতে পারেন, তো এই যে স্ট্রং ভয়েস ওভার হইতেছে ইয়েরাই এটা করলে হইতেছে রেকর্ডিং এরকম 15 মিনিট। আর ভালো ভয়েস ওভার করতে ভালো সাপোর্ট করলে তাহলে ভালো ভয়েস, আর টপিক ওয়াইজ আলোচনা করেন যে সেম ইয়া করবেন কী বলে কামাই, এটা হবে ইনশাল্লাহ। এটা একদিনে হয় না, ধাপে ধাপে হয়, আর একদিনে হবে না, একদিনে হবে ডাউন হয়ে যাওয়া লাগে। এখন চলে আসছে আমাদের জোহরের আজান, তো সহজ না ভাই, এগুলো অনেকে লাফাইব কিন্তু কিছু করার নাই। যখন ফ্যামিলির নিজের লোক পাশের লোক যাদের কাছে থেকে এতদিনের পর্যন্ত আসছেন তাদের করছে, তাদের কাছ থেকে পরিবার এরকম একটা ফিডব্যাক পাইলে অনেক খারাপ লাগা স্বাভাবিক। পাশের মানুষের দুঃখ দেয়, দূর লোকে দুঃখ দেয় না, তারাই অনেক বলবো। আগেও বলছে, আগে বললো আমি ডেলি বানাইতাম, করার না, এখন বানাইতেছি ইনশাল্লাহ 0 ভিউজ 0 কন্টেন্ট দিয়ে বানাবো, মিস করার নাই। গ্রোথ লইবো, কিন্তু বানানোর আগ্রহ আছে, ইনশাল্লাহ বানায় যাবো, শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ বানাবো একদম, এটা আমার ইচ্ছা আগ্রহ আছে। জোহর আজান সিয়া মসজিদে আজান দেয়, প্রত্যেকটা আজান আগে দেয়, কিন্তু হইতেছে এসবের আজানটা দেরি করে দেয়। সকালটা কিছু খাই না, আলোর যত্ন নাই, ফ্যামিলির গোষ্ঠী ভালো হলে সব ভালো। জাতের একটা কথা আছে, জাত ভালো তো সব ভালো, জাত দেখে আপনারা সম্পর্ক করবেন। হইতেছে যদি জাত খারাপ হয় তাহলে কপালের সব দিক দিয়ে দুঃখ, এটাই। তবে সেভ ইনফরমেশন যাই হোক, অনেক দিক দিয়ে মানুষ আরও খারাপ অবস্থানে আছে, ভালো আছে না, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় না করার উপায় নাই, কারণ নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকালে পড়ে যেতে হবে এক সময় না এক সময়, ওইটা আপনারা চিন্তা করবেন। আর ঠিকানাটা আমি ডাইরেক্ট দিয়ে দেখে আপনার ঠিকানা দেখবেন। এই ব্লগ অনেক কিছুর উপস্থাপন করলাম, আর মায়া মানুষ এমনি খারাপ মানুষ, ঠিক আছে, ওগুলোকে অনেক চিন্তা ভাবনা করে সম্পর্ক করবেন। ওগুলো হচ্ছে হার বেকা তেরা মানুষ, এটা 17 মিনিট অলরেডি হয়ে গেছে, 21 সেকেন্ড। অনেক চিন্তা ভাবনা করে হইতেছে কথাবার্তা কইবেন, তারা তো বুঝেনি, ঘাটতারা মানে ঘাটতারে কথা বলে এদিক যাবো, ডাইনে গেলে বামে যাবো, কথা বলে শুনবই না। সেজন্য ভালো মানুষ দেখে যাদের কথা শুনবো তাদেরকেই সম্পর্কের সাথে সম্পর্ক আচ্ছন্ন হইবেন, যেগুলো হয়তো শুনবো না তারা হইতেছে ক্যান্সেল, একটা করে ক্যান্সেল হবো। বেশি বেশি করলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বো, সেজন্য প্রেম করবেন বেশি, ছেড়ে খাবেন বেশি, তাহলে এক্সপিরিয়েন্স হবো। তো লাস্টে একটা পার্টনার যদি ভালো বাঁচতে পারেন তাহলে হইতেছে ফিউচার গ্রোথ হবো, নাহলে ভাই কপাল পুরা যাবো। এটাই, কপাল পুরা থাকলে কিছু করার নাই। আর কপাল পুরা আবার কপাল আপনার চেঞ্জ করতে পারেন, বছরের মধ্যে দিন আছে, আপনি দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। দোয়া করবেন, সেটা দোয়ার ভাগ্য পরিবর্তন হয়। আপনি যদি খারাপ অবস্থান থাকে ইনশাআল্লাহ ওই জায়গা থেকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আজান চলতেছে, আজানের দোয়াটা আপনারা সাথে সাথে দিয়ে দিবেন, কারণ আজানের দোয়া করে, আজানের সময় আজান দোয়া কবুল করে, আজানের উত্তর দেওয়া জবাব দেওয়া হচ্ছে বড় একটা সওয়াবের ভাগিদার হবেন। আজানে যা বলে তাই বলা লাগে, যখন হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ বলা লাগে তখন বলা লাগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়বেন, আপনারা অনেক বরকতপূর্ণ হবেন, বরকত আপনাদের সংসারে বরকত। আজান শেষ, আমার কন্টেন্ট শেষ পর্যন্ত চলে আসছি। এটাই আলোচনা ছিল, যেগুলো আরো ডিপলি আলোচনা করতে পারতাম আর স্ট্রংলি। এখন যেভাবে বলতে আসছি প্রত্যেকটা কণ্ঠে এরকম থাকতো ফার্স্ট টু লাস্ট বা আগের ব্লগগুলো, কিন্তু মাঝে মাঝে এই ফ্যামিলির সমস্যা এই ফ্যামিলির সমস্যা তাদের আবার বিপরীত কথা, এর কারণে স্ট্রংলি বলতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। ইনশাআল্লাহ সামনে স্ট্রংলি ভয়েস ওভার করে ভালো ভালো ব্লগ আমার কাছ থেকে আপনারা পেতে পারেন। ব্লগ একদম শেষ হলে ব্লগটা ভালো ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, শেষে বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামতগুলো দেওয়া যাবে। সাপোর্টে থাকবেন। এবার ইউটিউবে আমি সার্চ দিছি, কিন্তু তার রেজাল্ট এরকম না, আপনি চ্যাট জিপিটি বেশি বেশি ইউজ করবেন, এটা এআই দিয়ে অনেক ভালো আপনাদেরকে সলিউশন দেওয়া থাকে। এটাই, অনেক সম্পর্কে ধারণা আছে ইনশাল্লাহ, যেটা শিখতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ পাবেন। সব জায়গায় রিপ্লাই কিন্তু আপনারা পান না, এটা আপনারা বুঝেন না। বড় বড় ইউটিউবারদের কমেন্ট করলে আপনি সহজে রিপ্লাই পাবেন না,
করে রাখবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবার কাছ থেকে। না পারলে ইনশাল্লাহ আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন। আর তো বললাম 4 GB নামাইছে আমি থেকে প্লে স্টোর থেকে 4 GB নামানো লাগে, যেটা আগেও চলে আসছিলো, কিন্তু আগের ফুটেজটা তো তাহলে আমি ফেস ক্যাম করছি, এখন খালি ভয়েস ওভার করি। সামনে ইনশাল্লাহ ফেস ক্যাম চলে আসবো, থেকে সব চলে আসবে, কোনো ঘরের কোনো কিছু বাদ যাবো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব চিন্তা ভাবনা করে। আর আমার রুমে আসতো না, রুমটা পুরো স্টুডিও বানাই ফেলবো ইনশাল্লাহ, সামনে অনেক আপডেট চলে আসবে রুমের স্টুডিও সেট আপ নিয়ে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আবার ভয়েস ওভার করলে লাভ কি, আপনার হইতেছে অনেক কিছু কিছু লাগে না, রাইডিং ম্যাটিং সেট আপ লাগে না, এমনি শুয়ে বিষয় করা যায়, যেমন এটাই সহজ, সেজন্য এটা করি। সামনে ফেস ক্যাম করলে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখি, আমার এডিটর থাকলে সেই এডিটটা করে দিত, কিন্তু আমি তো এডিট করব না, ওর অভ্যাস খারাপ, যা রিল সাই তাই দেখাবো, রিয়ালটাই আমি রিয়েল লাইফ কন্টেন্ট ক্রিয়েশন বুঝতে পারি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া চিন্তা ভাবনা করে আমার কাছাকাছি থাকার ট্রাই করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটাই। অনেক কিছু বলছি, যেগুলো বলা ছিল না সেগুলো বলে, যেগুলো বলা ছিল সেগুলো বলি না, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগে না সবই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।